কি হলো এবার? দরকার পড়লো তো সেই লাস্ট বয়তে? হ্যাঁ, মানেটা কি? প্রত্যেকবার আমরাই কেন দড়িতে ঝুলবো, আর ফার্স্ট বয় গুলো সামনে স্টেজে দাঁড়িয়ে বড় বড় বক্তৃতা মারবে, আর আমরা গলায় দড়ি লাগিয়ে এরকম করে ঝুলবো? কেন আমরাই কেন ঝুলবো? লাস্ট বয় বলে কি কোনো সম্মান নেই আমাদের? রিস্ক নেবো আমরা বেশি, এই ব্যাগ করে 2-3 ঘন্টা এরকম করে ঝুলে থাকবো, আর পরীক্ষায় নাম্বার দেবে ফার্স্ট বয় গুলোকে বেশি বেশি গাদা গাদা করে, আর আমাদের কম নাম্বার দেবে। আমি এবছর রিস্ক নিতে পারবো না ভাই, সারাক্ষণ এই ব্যাগ মাথায় নিয়ে ঝুলে থাকতে হয় ভাই। সামনে সুন্দর সুন্দর মেয়েগুলো নাচে, একটাকেও দেখতে পারি না। আর এই ব্যাগটা কোন স্যার নিয়ে আসে? প্রত্যেক বছর মাছের গন্ধ বেরাই ব্যাগ দিয়ে ভাই। এই বছর এই ব্যাগ আমি মাথায় দিতে পারবো না, তাহলে গন্ধেই আমি টপকে যাবো ভাই। এই ব্যাগ ছাড়াই আমি এবছর ঝুলে যাবো, বুঝলি? চুলের ওপর দাঁড় করিয়ে আমাকে দড়ির মধ্যে ঝুলে রাখতে হয় 1-2 ঘন্টার জন্য ভাই। ভাবতে পারছিস? একবার যদি টুলটা সরে যায় না, পরের বছর আমার গলায় মাল্যদান করবি তোরা। প্রত্যেক বছর আমাকে ক্ষুদিরামের পাঠ করতে হবে। ঠিক আছে, স্যারকে বল পরীক্ষা খাতায় আমার ইতিহাসের নাম্বারটা বাড়িয়ে দিতে, তাহলে দেখছি। আর যখন যাচ্ছিস অঙ্কেরও নাম্বারটা একটু বাড়িয়ে দিতে বলিস অঙ্ক স্যারকে। ভুলো ভাবিস না কিন্তু, এসব আমার জন্য করছি। স্যারটা বলছে বলে আমি দড়িতে ঝুলছি, নাহলে কিন্তু আমি এবছর দড়িতে ঝুলতাম না। দড়িতে ঝুলবো আমি, রিস্ক নেবো বেশি, আর টিফিনও সেম পাবো। আমি পারবো না ভাই। তুই ঝুলতে হয় 10-12টা এক্সট্রা লাড্ডু দিস আর জিলাপি দিস, মরবো তো খেয়ে মরবো ভাই এবছর অঙ্কিতাও নাচবে তো সামনে। ইন্দিরা নাচবে সামনে? তাহলে ভাই এবছর আমার নিচ থেকে টুলটা সরিয়ে দিস, আমি এমনি ঝুলে যাবো। সব প্র্যাকটিস আছে, লাস্ট বয় বলে তো কথা।